এই যে কিছুদিন আগে ভারতের এক উগ্রপন্থী মন্ত্রী কি কইছে যে বাংলাদেশে দিন দিন মৌলবাদীরা বাংলাদেশকে দখল করার পায়তারা করতেছে। এই মৌলবাদীরা বলতেছে সব দেখা হলো শেষ, আগামীতে দেখবো কোরআনের বাংলাদেশ। কিন্তু বাংলাদেশের হুজুররা তো জানে না তিন দিকে ভারত, একদিকে সাগর। যদি ভারত একবার হুজুরদের ধরে, এই মৌলবাদীদের ধরে, এরা পলানোর কোনো রাস্তা খুঁজে পাবি না। সাথে সাথে আমি ফেসবুকে পোস্ট দিলাম, এই নেংটির বাচ্চারা তোরা মুসলমান চিনিস? ওরা ভারত থেকে বোম মারবি, আপনাকে এই জামাইল এলাকাতে এসে ওই বোমা পড়বি, পড়ে মাটির উর্বর শক্তি দেখে আল্লাহ কবি এই বোমা ইসাব্বিহুলাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের মধ্যে যা কিছু আছে সব তসবিহ করে কার? আল্লাহ। তাহলে বোমার মধ্যে অনুপরমাণু কার তসবিহ করে? আল্লাহ। তো বোমা বলতেছে আল্লাহ আমরা কি করব? ওরা তো নিংটির বাচ্চারা তো মারলো, কিন্তু মুসলমানের জেহাদি ময়দানে এসে আমরা কি করব? আল্লাহ বলে মাটির পরশে তরমুজ হয়ে যা, ওই এলাকার যেটা ভালো হয় সেটাই হোক। এখন আপনাকে এলাকার মনে করেন তরমুজই ভালো, বড় একটা তরমুজ পড়ে আছে, ছেলেরা কয় কে রে ওটা কি দেখা যায় না, তো যাই দেখে তরমুজ, বাড়ির থেকে দাও বটি যা আছে বলে সব কাটে কাটে খাচ্ছে। ওরা অনুবীক্ষণ যন্ত্র দেখতেছে বোমা যে জামাইল পড়লো, বোমার খবর কি? ওরা দেখে যে কাটিয়ে খাচ্ছে। নেংটির বাচ্চারা জানিস না রে নেংটির বাচ্চারা, আমরা আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ফ্রান্স, ভারতকে ডরাই না, আমরা ভয় করি আল্লাহর। জোরে বলেন কার? এই জন্য আল্লাহ বললেন আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হযরত আলী এক লাফে তরবারি যখন তক্তা দেখছে, এক লাফে ওই তরবারি তক্তার উপরে উঠে, আলীর হাতে যে ছুরি আছে তার লম্বা হলো 27 ইঞ্চি, ওজন হলো 1 কেজি, বিসমিল্লাহ কয়ে মারছে। ওই তরবারি তক্তার উপরে উঠে বিসমিল্লাহ কয়ে, মানে আমরের ঘাড়ও 27, ছুরিও 27, একের খাপের খাপ মিলে গেছে পারে। শুধু ঘাড়ের সঙ্গে লাগাইছে, সঙ্গে সঙ্গে আমরের দেহ একদিকে, মাথায় একদিকে পড়েছে। সমস্ত কাফের দে দৌড়, যত কাফের আসলে একটা আর নাই। এমন সময় আল্লাহর নবী এসে বলতে চাইলি রে, তুমি কি জানো তোমার ডিগ্রি হলো এই মুহূর্তে আসাদুল্লাহিল গালিব। আলী চোখের পানি বের করে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমি কিন্তু মারিনি। ওকে আল্লাহর নবী আমি কিন্তু মারিনি। আল্লাহ রাসূল বলে কি বলতেছে? হুজুর বিশ্বাস করেন আমি কাল ঠেকাছি। এই ঠেকাতে কিভাবে দুই ভাগ হলো আমি নিজেও তো চিন্তা করে পারতেছি না। আল্লাহ রাসূল এভাবে আঙ্গুল তুলে বললেন, যে কথা একবার কইছো এ কথা আর কইও না, আমার কাছে কসো এটা যারা আর কারি কাছে কইও না, কারণ তোমার ডিগ্রি কিন্তু আসাদুল্লাহিল গালিব, এটা আমি দেইনি, স্বয়ং আসমান থেকে আল্লাহ দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। আলী বলতে যে হুজুর আমি কিন্তু মারি নাই। রাসূল বলেন চুপ, আর বলবা না। হযরত আলী এই যে চুপ করলেন, কয়েক বছর পর তাবুকের যুদ্ধে কামুজ দুর্গের দরজা দেই দরজা খুলতে লাগে 100 জন, লাগাইতে লাগে 100 জন, এত বিশাল একটা দুর্গের দরজা। জিহাদের ময়দানে হযরত আলীর ঢালটা যখন পড়ে গেছে, উপর হয়ে ঢালটা না নিয়ে এক দৌড়ে গিয়ে দরজা হেঁচকা টান মারছে। যে হেঁচকা টান মারছে, গোটা দুর্গের দরজা হযরত আলীর হাতে ঢাল হয়ে গেছে। একটা দুর্গের দরজা হাতের মধ্যে উঠে আসে, কাফেররা কয় কে রে মানুষ নাকি রে? সমস্ত কাফের যখন ভয়ে দৌড় দিছে, হযরত আলী রাগ করে দরজা ফেলে দিছে, 80 গজ দূরে গিয়ে পড়ছে। সাহাবেরা নবীর কাছে গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয় হলাম, আজকে আলীর কারণে আল্লাহ আমাদের বিজয় দিল। নবী কোনো কথাই বলতেছে না। কিছুক্ষণ পরে হযরত আলী, আল্লাহ রাসূল বলে আলী খবর কি? আলী বলতেছে হুজুর আপনি কি শোনেন নাই, শুধু দরজা টান দিছি, হেঁচকা টান, হাতে ঢাল হলো, ওরা সব ভয়ে চলে গেল। হুজুর এত জোরে দরজা ফেলে দিলাম, 80 গজ দূরে গিয়ে পড়েছে। আল্লাহ নবী বলেন কথা কি সত্য? আলী বলতেছে বিশ্বাস যদি না হয় তাহলে আমার সাথে চলেন। নবীর সামনে সামনে, হযরত আলী পিছনে পিছনে, ওই যে দরজা দেখা যায়। রাসূল বলেন আলী রে, যে দরজা ফেলে দিলে 80 গজ দূরে গিয়ে পড়লো, ওই দরজা একটু ওপর দিকে তোলো। হযরত আলী দৌড়ে গিয়ে দরজা ধরে নাড়ে, নিজে নড়ে কিন্তু দরজা নড়ে না।
সমানে দরজা টানে, নিজেই নড়ে, কিন্তু দরজা নড়ে না। আলী চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছি, ইয়া রাসূলুল্লাহ। হ্যাঁচকা টান দিলাম, হাতে ঢাল হলো, এখন দরজা ফেলে দিলাম, ৮০ গজ দূরে গিয়ে পড়লো। নিজে দরজা এত টানি, কিন্তু দরজা নড়ে না। রাসূল বলে, আলী রে, একদিন তুমি কিন্তু বলেছিলে আমি মারি নাই, তোমার কি মনে আছো? আমি মারি নাই, তাহলে কে মারছে? তোমার হাতের তরবারির সঙ্গে আমার আল্লাহর পাওয়ারের কুদরতি হাত ছিল। আজকে যখন তুমি হ্যাঁচকা টান দিতে কামল দুর্গের দরজা, তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর হাত ছিল। তুমি যখন দরজা ফেলে দিছ, তখন তুমি একলা ছিলে না, তোমার হাতের সঙ্গে আল্লাহর কুদরতি হাতের পাওয়ার ছিল। কিন্তু আলী রে, এখন তুমি একলা হয়ে গেছো, এখন দরজা টানো, নিজে নড়ো, কিন্তু দরজা নড়ে না। এখান থেকে প্রমাণ হলো, আল্লাহ রাস্তায় কোনো বান্দা যখন মুজাহিদ হবে, ওই বান্দা নিজের শক্তিতে জিতবে না, আল্লাহ রহমত, আল্লাহর পাওয়ারে আল্লাহ তারে বিজয় দিয়া দিবে। আমরাও চাই এই বাংলার জমিনে আল্লাহর কোরআনের বিজয় হোক, জোরে কোন চাই কি চাই না? আমরা যখন বলবো হাত তোলে, আমাদের সঙ্গে কিন্তু আল্লাহর রহমতের হাত আছে না নাই? রে আল্লাহর বান্দার, একটু মনোযোগ দিয়ে শুনবেন। হযরত আলী যে আয়াত পড়ে ছুরির মুখে ফুঁক দিয়া মাটিতে টান দিয়ে বলেছে, তুই কত বড় কাফেরের পাটা, আল্লাহ নবী তো হত্যা করা দূরের কথা, খালি দাগটা ডেঙ্গায় সামনে যা। কোরআন থেকে যে আয়াতটা তেলাওয়াত করে ওই চাকুতে ফুঁক দিল, মুসলমান হিসেবে আমাদের জানার দরকার আছে না নাই? অবশ্যই আমি আপনাদের জানাবো। এখন হোসেন বলতেছে, রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমা তো জোহরা। আমি নবীর কথা, নেতার কথা বলেছি, আলীর বীরের কথা বলেছি, এখন ফাতেমার খাতুনে জান্নাতের কথা একটু বলা লাগবে ভাইজান। আল্লাহ নবী ঘরের মধ্যে এসে বলে, ফাতেমা, তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে? এইটা কি কখনো তোমার মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা, আমার সব সময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী হওয়ার কারণে আল্লাহ তাআলা আমারে জান্নাত দিবে। রাসূল বলে, ফাতেমা, এই কথা তুমি বড় ভুল মনে করেছো মা। বিশ্ব নবীর মেয়ে হওয়ার কারণে আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। জান্নাত যদি যাওয়ার চাও, তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। সঙ্গে সঙ্গে ফাতেমা হাঁটু গেড়ে নবীর সামনে বসে বলে, বাবা, জান্নাতের আমল কি আমল করা লাগবে? রাসূল বলে, ফাতেমা, মাত্র 4টা আমল করবা, মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত নামাজ সবসময় না, 5টা বার নামাজ পড়ো। 24 ঘন্টার মধ্যে নামাজের সময় হলো কয়টা? এ জোরে বলেন, কয়টা? 5 ওয়াক্ত নামাজ পড়বে। ও ফাতেমা, 12 মাসের মধ্যে 1 মাস রোজা রাখবে। সবসময় রোজা রাখা লাগবে না, 12 মাসে 1 মাস রোজা রাখবে। মেয়েদের জন্য 12 মাসে কয় মাস? কথা কয় না কেন? কতগুলো মেয়ে দেখবেন সোমবারে রোজা রাখে, বৃহস্পতিবারে রোজা রাখে, এরকম মেয়ে আছে না নাই? স্বামী এখন শীতের দিন রাতের বেলা খেলবার পারতেছে না, দিনের বেলা একটু খেলাধুলা করবি স্বামী, বুঝতেন? বউ বলতেছে, আসো তো গোসল আগে একটু খেলি। বউ বলতেছে, আমি রোজা আছি। কি বুঝলেন? স্বামী এই জন্য মায়েদের বলবো, মা, নফল নামাজ, নফল রোজা স্বামীর হুকুম ছাড়া করা যাবে না। এ কথা কন না কেন? আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো, তাহলে প্রত্যেকটা নারীকে বলা হতো, তোমার স্বামীর পায়ে সেজদা করো। এই কথার দ্বারা রাসূল বুঝাইলেন, আল্লাহর পরে মেয়ে মানুষের কাছে সবচাইতে দামি ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। কোনো বউ যদি নফল নামাজের নিয়ত করে আর স্বামী যদি ডাকে, কেগো, সঙ্গে সঙ্গে নামাজ বাদ দিয়ে স্বামীর ডাকে উত্তর দেওয়া লাগবে। শুধু ফরজ নামাজের নিয়ত করলে স্বামী ডাকলে উত্তর দেওয়া যাবে না, কারণ আগে আল্লাহ, তারপরে স্বামী। আমার কথা বুঝলেন? তাহলে রমজানের ফরজ রোজা করো, তো এত রোজা কে করবার কথা রে? হ্যাঁ, রোজা যদি করবার চাস 50 বছরের পরে কর, যখন খেলাধুলা করার শক্তি থাকবে না, তখন রোজা কর। এই জুয়ান বয়স, আমি একটু অ্যাঙ্গেলে বুঝে দিলাম, পরে আপনার বুঝা নেবেন, বুঝলেন? সব কি আর বুঝা দেওয়া যায়? কে আবারে কি গল্প করতেছে ময়নারা? জনগণ আপনাকে দিকে তাকাই তো, এই জন্য বলতেছে, গল্প করলে মেলা যা জিলাপি খাও দাও। কি বিরক্ত হচ্ছেন? একটু মহব্বত না জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা,
সারা বছর রোজা থাকা লাগবে না, মাসে বছরে কয় মাস? 1 মাস রোজা থাকলে রোজার হক আদায় হবে। ও ফাতেমা, সবসময় স্বামীর খেদমত করা লাগবে না। স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করবা, নিজের ইচ্ছায় স্বামীর খেদমত করবা না। স্বামী চাইলে খেদমত করবা। মায়েরা শোনেন শোনেন, আপনি যখনই নিজের ইচ্ছায় স্বামী খেদমত করবার যাবেন তখন বোঝা যাচ্ছে আপনার মধ্যে শয়তানি আছে। শয়তানি আছে, হয় স্বামীর বাপের বিরুদ্ধে, না হয় মায়ের বিরুদ্ধে ওয়াজ করবি। তাছাড়া হঠাৎ এরা এত এত রাবিয়া হলো কোথা থেকে? এই জন্য রাসূল বলেছেন, স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করবে। আল্লাহ নবী চোখের পানি নিয়ে বললেন, ফাতেমা, শুধুমাত্র পর্দা, শুধুমাত্র সতীত্বের হেফাজত, পর্দা করা, এটার কোনো অক্ত নাই মা, এটার কোনো সময় নাই, এটা সব সময় ফরজ। মেয়েদের যে আমলটা সব সময় করা লাগবে তার নাম কি? জোরে কর না কেন ভাই রে? আপনাকে এলাকাত মেয়ে মানুষ মারা গেলে আপনার কয় কাপড় দেন? 5টা দেন। আচ্ছা আপনারা বলেন তো, মরদ মানুষ আপনারা জানেন যে মেয়েদের যে পুরুষের চাইতে 2টা কাপড় বেশি লাগে, এই 2 কাপড় কোন জায়গাত বাঁধে? এটা শুনালেন, যদি না জানেন তো জানে নেবেন। একটা হলো সিনা বান, মানে বুকত বান্ধে, আর একটা হলো মাথাত বান্ধে। এখন বলেন তো, মরার পরে মাথাত কাপড় বাঁধলো কিন্তু বাঁচা থাকতে চুল বেচা খেলো, তাহলে কি হবি কন্ত? না না, বাঁচা থাকতেই মাথার চুল বেচা খেলো। মেয়েদের মাথার চুল শুধু একজন পুরুষ দেখতে পারবে, সেই পুরুষ হলো তার স্বামী। স্বামীর সামনে মাথায় কাপড় দেওয়া লাগবে না। আর স্বামী ছাড়া বাপ ভাই যারাই হোক সবার সামনে মাথার কাপড় দেওয়া লাগবে। শুধু একজন ব্যক্তির জন্য মেয়েদের মাথার কাপড় দেওয়া লাগবে না, সেই ব্যক্তি হলো তার কি? কথা কয় না রে বারে, স্বামী রে। এই চুল দেখবি স্বামী, স্বামী ছাড়া অন্য কেউ চুল দেখারই সুযোগ নাই। আর কতগুলো ফেরওয়ালা লাড়িয়া ছাড়া কিনতে পারে, একেবারে মগজ থেকে বাইর করে দিছে, একদিকে 1 টাকা কাঁচা দিছে, এদিকে চুল দিছে, লাটতিছে লাটতিছে আর চুল দিচ্ছে। ভাবি ভাবি, এই সামান্য ভাবি, আর একটু একটু নাই ভাবি। তখন বলতেছে, ভাই আর তো নাই। মানে স্বামী খালি প্যারাশুট তেল কিনে দিচ্ছে, জুই তেল কিনে দিচ্ছে ওর চুল দেখার জন্য, আর ওই খালি সমানে বাড়িতে গেছে, যাই দেখি তো আর একটু নাই। তো কি করি, মুড়া চিরো নিলে বুঝলেন, মাথাত খালি একাধারছে মারিয়া কিছু তুলে আমি কই, ভাই দেখেন তো। তখন চুলালা লাড়াছাড়া করছে, ভাবি আরে একটু না হোক, যাক আজকে এই লিয়ে গেলাম ভাই। ভাবি আগামীবার যেন একটু বেশি হয়, বুঝতেছেন না? এখন আপনারা বলেন, যে মেয়ে মানুষের মাথার চুল একটা ফেরওয়ালা, একটা চুলওয়ালা লাড়িয়া চাড়িয়া কিনলো, ওর মাথা মরার পরে কাপড় দিয়ে লাভ হবে? কি কথা বলে? তাহলে যেই স্বামীর বউ চুল বেচা খাচ্ছে, হ্যাঁ আপনাদের খবর কি ভাই? একটা বউকে আল্লাহ কিছু বলবে না, একটা বউকে আল্লাহ কিছু বলবে না, সব বলবি স্বামী। রাসূল বলেছেন, আর দায়ুসুল লা ইয়াদখুলুল জান্নাহ, দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না। দায়ুস কে রে? এই তোর কি হলো রে? এই 4টা পোলা দে বাটা দিলে হয়। আমার মায়েরা শোনেন, মরার পরে খাটনি পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। কি জন্য মরার পরে 5টা কাপড় আবার খাটনি চাদর দিয়ে ঢাকে? কারণ মরার পরে যদি এমন পর্দা হয়, তাহলে জীবিত অবস্থা পর্দা কেমন করা লাগবে একটু মা বোনদের খেয়াল করা দরকার আছে না নাই? মৃত্যু দেওয়ার মালিককে, তাহলে মরাটাও বিশ্বাস করা লাগবে, খালি বাঁচাটাই বিশ্বাস করবেন। ইমানের সাথে তার মৃত্যু হোক, এই দোয়াটাই হলো সবচাইতে দামি দোয়া। জোরে কোন কথা ঠিক কিনা? যাওয়া লাগবেই, খামাকা বেঁচে থেকে লাভ কি? বরং ইমানের সাথে যাওয়াটাই উত্তম। এই জন্য সবাই একটু মনোযোগ দিয়ে শুনবেন। কবরস্থানের উন্নতি কল্পে আজকের এই জান্নাতের বাগানে, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হানিফ উদ্দিন, তাই না? উনি নাই মনে হয়, কে সেটা? আচ্ছা, তো হাজি সাহেব তো এটি বসে আছে, মাশাআল্লাহ। আজকের এই মাহফিলের সম্মানিত সহসভাপতি কয়েকজন, সভাপতি এবং সহসভাপতিদেরকে অন্তরে অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী মৌলানা মোহাম্মদ রকুনুজ্জামান। গতবার আমার ভাইকে আমি দেখছি, এবারও দেখলাম। কি ঘুম ধরতেছে নাকি? ঘুম পড়া চলবে না, এটি বসতে হবে। আচ্ছা আচ্ছা,
আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, সম্মানিত সুধীজন, আজকের এই মাহফিলের সম্মানিত ওলামায়ে কেরাম, সম্মানিত বক্তাগণ, আমার সামনে যারা বসে আছেন খুব কষ্ট করে আরামের বাড়ি আরামের ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহাব্বত কলিজার মধ্যে নিয়ে আজকের এই জান্নাতের বাগানে আমার সামনে যারা বসে আছেন, যাদেরকে আল্লাহ তাআলা কবুল করেছেন, সুবহানাল্লাহ বলেন। একটা কথা মনে রাখবেন যে আপনি নিজের ইচ্ছায় কিন্তু এখানে আসতে পারেন নাই। আল্লাহ যদি না চাইতো আমরা এখানে আসতে পারতাম? কত মানুষই তো আপনাদের ভাদার গ্রামে আছে, সবাইকে আসতে পারছে? একমাত্র আল্লাহ যাদেরকে পছন্দ করেছে কেবলমাত্র তারাই আমার সামনে বসে আছেন। আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। সম্মানিত মা বোনেরা, পর্দার অন্তরালে বসে বসে যারা আলোচনা শুনতেছেন তাদেরকে শ্রদ্ধা জ্ঞাপন করে দীর্ঘ 1 বছর পরে আমি জানতে চাচ্ছি আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। যে আল্লাহ শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি দান করে আজকের এই জান্নাতের বাগানে আমাদের কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্বরে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। আমরা এমন একজন আল্লাহ পাইছি ভাই, যে আল্লাহ পাওয়া হলো ভাগ্যের ব্যাপার। ধরে কোন সুবহানাল্লাহ। কত মানুষ দুনিয়াতে বসবাস করে, কেউ ভগবান পাশে, কেউ গড কয়, কেউ ঈশ্বর কয়, কে কি কয় তার ঠিক নাই। আবার আমাদের মুসলমানের মধ্যে কিছু লোক আছে, ওরা আবার অহংকার করে আল্লাহ না কয়, কয় উপরওয়ালা। এরকম কিছু আছে না নাই? সেদিন দেখলাম বাংলাদেশের একটা বড় একজন নেতা ভাষণ দেওয়ার বলতেছে উপরওয়ালার ইচ্ছায় আমরা ভালোই আছি। আচ্ছা, উপরওয়ালা এটা কে? না না, আল্লাহ আল্লাহ তো, তাই না? একটা লোক যদি সবসময় জিকির করে উপরওয়ালা 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 উপরওয়ালা, ওই একটা সব পাবি। আর একবার যদি আল্লাহ কয় আর আল্লাহ যদি কবুল করে, আল্লাহ তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেয়। চিন্তা করে দেখেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। আমাদের আল্লাহ হচ্ছে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আমাদের আল্লাহ হচ্ছে লাহুল মুলকু ওয়া লাহুল হামদ। আমাদের আল্লাহ হচ্ছে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এমন একজন আল্লাহ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা জন্মসূত্রে মুসলমানের ঘরে জন্ম নিয়ে আমরা আল্লাহ পেয়েছি। সুবহানাল্লাহ বলেন। আমাদের ভাগ্য এত ভালো যে আমরা বিশ্ব নবীর উম্মত হয়েছি। আমাদের বাংলাদেশে অনেক মুসলমান আছে যারা শুধু নবীকে নবী বিশ্বাস করে, কিন্তু নেতা হিসাবে বিশ্বাস করবার চায় না। আমাদের নবী কিন্তু শুধু নবী না, আমাদের নবী হলেন বিশ্ব নেতা। ধরে কোন ঠিক না? ছোট্ট একটা কথা বলি, হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বসে আছেন। হোসাইন রাদিয়াল্লাহ, নবীর নাতির নাম কি? ছোট নাতির নাম হলো হোসেন। এরা সামনে কাতারে ছোট ছোট বাচ্চারে, এই যা তো তোরা যা, তোর তো আবার এমনি দেওয়া হবে, অসুবিধা নেই। লাফালাফি করে, কি করে না করে, এটা তো আরো ছোট, যেটা কি রে, আর গাঁও তো শীতের কাপড়ও নাই রে বারা। না না, শোনেন, ছোট ছোট বাচ্চারা আসলে মাহফিলে আসা একটা আল্লাহর রহমত। সুবহানাল্লাহ বলেন। কারণ এদের মা ভালো পারে, এদের আসলে খোঁজটা দেখেন, এদের মা ভালো মায়ের সন্তান হওয়ার কারণে ভালো জায়গায় সামনে কাতারে এরা চান্স পাচ্ছে। আর যাকে মাও খারাপ, এরা মেলার মধ্যে ঘুরতেছে। যাই দেখেন একটা ছেলে যে ঘুরতেছে, এই কেন ঘুরতেছে, ওর মাও জিজ্ঞেস করেন। ওর ঘোরার কারণ হলো, উনি যখন মায়ের পেটে আসছিল তখন মা পেটক দিয়ে গোটা পাড়াই ঘুরেছে, ওই পেটের মধ্যেই ঘোরনি বেরম পাচ্ছে। কথা বুঝলেন না? এই জন্যই তো দুনিয়াতে এসে ভালো জায়গাতেই থাকতে পারে না, খালি ঘোরে। এই যে কতগুলো ছেলে দেখলাম পিছনে আসলো, কিছুক্ষণ বক্তার দিকে তাকে থেকে চলে গেল, কিন্তু এরা যায়নি বারে, এরা বসে আছে। থাক বাবা থাক, শোনেক বানা শোনেক, দোয়া করবো আল্লাহ যেন তোদেরকে হক্কানি কবুল করে। ধরে কোন আমিন। তো যেই কথা বলতেছিলাম একটু মনোযোগ দিয়ে শুনবেন। আয়াতটা আর একবার আপনাদেরকে বলি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা
হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার কবার সালে সবাই পারবি তাই। আমি 11 সালে প্রথম যখন হজ করবার গেলাম, বুঝলেন, আমার এক সাথী ছিল, ওই জামরাইদার শয়তান পাথর মারার সময় এক ঠ্যাঙের উপর ভর দিয়ে মারে। আমরা দুই ঠ্যাঙের উপর দিয়ে মারি পাথর, আর ওই এক ঠ্যাঙের উপর সেই ধরে মারে, বুঝলেন, পাথর লাগে আবার উষ্ঠে আসে। আমি করলাম, কে রে ভাই, শত শত হাজি সাহেব পাথর মারতেছে, কিন্তু তোর লাগা তো এরকম করে কেউ মারে না, কারণ কি? হুজুর বুঝতেছেন না, শয়তান মারলি তো কলজে শান্তি পায়। আমি বললাম, তাহলে আমি একটা কথা বলি। কি কথা? আমি বললাম, ভাই তুমি নাকি হজ করতে আসার আগে রেজিস্ট্রি অফিসে গেছিলে। আমাকে, হুজুর আপনি কেমনি জানলেন? আমি বললাম, তুই আমার বাড়ির পাশে, আমি শুনছি তো। আমি এটাও শুনলাম তুমি 18 বিঘা জমি ছেলেক দিছে আর মেয়েক দিছে মাত্র 1 বিঘা। হুজুর এইটা আপনি কি করে জানলেন? আমি বললাম, পাগলা, ওটি পাথর নামেরা তোপ মার, কারণ ওই শয়তানের চাইতে তুই হলো বড় শয়তান, যে আল্লাহর কোরআনের ফারাজকে অস্বীকার করে নিজের ইচ্ছা মতো বন্টন করে। সে কোনোদিন ইনসান হতে পারে না, সে মানব রূপী বড় শয়তান। জোরে কোন কথা ঠিক কিনা? তো মানব রূপী যারা বড় শয়তান, তারা আল্লাহু আকবার বলবার পারবে না ভাই। আল্লাহু আকবার বললে শয়তান থাকে না, শয়তান দৌড় দেয়। কিন্তু যার মধ্যেই শয়তান বসে আছে, তার জবান দিয়ে আল্লাহু আকবার বের হবি না। আমাদের বাংলাদেশে বহু বড় বড় দল দাবি করে আমাদের দল সবচেয়ে বড়, ওই দলের মধ্যে কিন্তু আল্লাহু আকবার নাই। দেখছেন, বহু স্লোগান আছে আল্লাহু আকবার নাই। কারণ কি? যেই দলে আল্লাহু আকবার থাকবে না, ওই দলই হলো শয়তানের দল। জোরে বলেন, কার দল? কথা কন না কেন? কোনটা আল্লাহর দল, কোনটা শয়তানের দল, এটা আবার চিনার লাগে। যেই দলের মিছিলে দেখবেন আল্লাহু আকবার নাই, বুঝবেন ওই পুরা দলই শয়তান। আর যেই দল ছোট হোক, কিন্তু যদি আল্লাহু আকবার তাকবীর দিয়ে মিছিল শুরু করে, তাহলে বুঝবেন এরাই হচ্ছে আল্লাহর দল। তো আপনারা কোন দলত আছেন? আল্লাহর দলে। তো একটা সাটানা তাকবীর দেওয়া লাগবে, বুঝলেন? নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল হাদিসের আলো সংসদে জালো, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মোটামুটি একটু কি মনে হচ্ছে? ঘড়ির দিকে তাকায় দেখেন রাত 10:30 পার হয়ে গেছে, কিন্তু এই তাকবীর দেওয়ার কারণে আপনাদের চেহারা মনে হয় কেবল রাত 8টা বাজতেছে। শীতও কমে যাবে, ক্লান্তিও চলে যাবে। তাকবীরে এমন স্পেশাল একটা পাওয়ার আছে, আশেপাশে শয়তান থাকলে ওরাও পালায়ে যাবে। সুবহানাল্লাহ কোন না কেন? এখন হোসেন রাদিয়াল্লাহু নবীর ছোট নাতি বসে আছে, আপনারা যেরকম বসে আছেন এরকম বসে আছে। ইতিমধ্যে ইয়াজিদের কিছু লোক, কার লোক? ইয়াজিদের কিছু লোক এসে হোসেন রাদিয়াল্লাহকে বলতেছে যে আপনার নানা হচ্ছে বিশ্ব নবী। কথাটা খেয়াল করবেন। আপনার বাবা হচ্ছে বিশ্ব আলেম, আপনার মা হচ্ছে খাতুনে জান্নাত। এমন একটা ঘর থেকে, এমন একটা বংশ থেকে আপনার জন্ম হয়েছে, আপনি খালি বসে থাকবেন, যা চাবেন তাই পাবেন। কথাটা কি খেয়াল করেন আপনারা? করছেন যে আপনার বাবা নানা হলো বিশ্ব নবী, আপনার বাবা হলো বিশ্ব আলেম, আপনার মা হলো খাতুনে জান্নাত। আপনার দৌড়াদৌড়ি করা লাগবে কেন? খালি ঘরের মধ্যে বসে থাকবেন। আপনি কি চান? পীরের বেটা পীর নাকি খান? আপনি চান কি? যা চাবেন তাই পাবেন। এমন কথা শোনার পরে হোসেন রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন। ইয়াজিদের লোকেরা বললেন বসে থাকলেই পাবেন, আর হোসেন রাদিয়াল্লাহু বসে না থেকে দাঁড়িয়ে বললেন, রে ইয়াজিদের সামসারা, তোমরা যদি আল্লাহর বান্দা হইতে, তাহলে আমার নানাকে শুধু বিশ্ব নবী বলতা না, আমার নানা হলো বিশ্ব নেতা। তোমরা একটা বলতেছ বিশ্ব নবী, কও তো বিশ্ব নেতাকে? হ্যাঁ, আজকে বাংলাদেশে কিছু মুসলমান এরকম আছে, নবীর প্রতি দরুদ পড়ে, নবীর সালাম করে মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে অনেকের দ্বন্দ্ব মনে বাজে। ওয়াজ করতে গেলে হুজুর রাজনীতি দান করেন না,
রাজনীতি দান করেন না। আরে পাগলা, আমি হলাম পাংশা হুজুর, সবচাইতে বড় হুজুর। হিজরত করার পরে মদিনায় 10 বছর রাষ্ট্র পরিচালনা করেছে। জোরে কোন কথা কন না কেন? তাহলে আমাদের নবী রাজনীতি করেনি? নবীর নেতৃত্বে 27টা যুদ্ধ হয়েছে। নবী নিজে সেনাপতি হয়ে বাতিলের বিরুদ্ধে 27টা যুদ্ধ করছে। আপনি কি মনে করেন আমাকে নবী খালি নামাজই পড়ছে? হ্যাঁ, চিন্তা করেন। এখন সেই নবীর জীবনী থেকে যদি ওয়াজ করি খালি বিশ্বনবী বিশ্বনবী, কিন্তু নেতার কথা কইলাম না, তাহলে কি ইসলাম পূর্ণাঙ্গ হলো? হোসেন রাদিয়া বলেন, এ দিদের সামসারা, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। ধরে কোন সুবহানাল্লাহ। এই যে লোকেরা কি বলছে, তোমার বাবা হলো বিশ্ব আলেম। হোসেন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব বীর। আপনারা বলেন তো, হযরত আলী কি শুধু বড় আলেম ছিল না বড় বীরও ছিল? আল্লামা সাইদি হুজুর শুধু বড় আলেম না, বড় বীর হওয়ার কারণেই হাসিনা থেকে অন্যায়ভাবে জেলখানাত বন্দি করে রাখছে। জোরে কোন কথা ঠিক কি না? খালি যদি বড় আলেম হতো, কত বড় আলেম আছে বাংলাদেশও, একটাকে ধরে না। তার মানে কি? কুল জাল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। হোসেন বলতেছে, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো ফাতেমাতুজ জোহরা। তোমরা একটা বলো, একটা বাদ দাও। আমার নানাকে বিশ্ব নবী বলো, কিন্তু বিশ্ব নেতা বাদ দাও। আমার বাবাকে বিশ্ব আলেম বলো, কিন্তু বিশ্ব বীর বাদ দাও। আমার মাকে খাতুনে জান্নাত বলো, কিন্তু ফাতেমাতুজ জোহরা বাদ দাও। তার মানে কি? একটা কও, একটা বাদ দাও। ইসলাম তো বাদ দেওয়ার ধর্ম না। ধরে কোন কথা ঠিক কি না? উদখুলু ফিস সিলমি কাফা। ইসলামে পুরোপুরি ভাবে দাখিল হওয়া লাগবে। বাদ দেওয়ার কোনো সিস্টেম ইসলামে নাই। আছে নাকি ভাই? আছে? নাই তো। আজও বাংলাদেশ আমাদের নবীকে বিশ্বনবী 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 কয়, আর সাধারণ এক মানুষকে নেতা বানা তার পিছনে সারাদিন ঘোরে। মাঝে মধ্যে স্লোগান দেয়, আমার নেতার চরিত্র ফুলের মতন পবিত্র, খোঁজলে দেখেন নামাজ পড়ে না, একক। এই সমস্ত নেতার পিছনে জীবনটা নষ্ট করেন না ভাইজান। আজকে যে শুনে নেন, যে দরুদ পড়লেন আপনারা, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। এখানে আপনি বলেন তো, আরবি দিয়ে বললেন সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ, তার মানে দরুদের মধ্যে আপনি নেতা স্বীকার করলেন, কিন্তু দরুদের বাহিরে আপনি নেতা মানলেন না। এই দরুদ পড়ে কোনো কাজ হবে? হোসেন বললেন, শোনো, আমার নানা যদি শুধু বিশ্বনবী হইতো, তাহলে আমার নানাকে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতো না। আমার নানা বিশ্ব নেতা হওয়ার কারণে আবু জেহেল চিন্তা করলো, নেতা থাকবো আমি, আর আব্দুল্লাহর পোলা থাকবে ইমাম। আমাদের নবী ইমাম থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু নেতা যেই হওয়ার সচেতন আবু জেহেল করে, ই যদি নেতা হয় তাহলে আমার খবর কি রে? এই জন্য মক্কার 37 জন নেতা গভীর রাতে আল্লাহ নবীর বাড়ি ঘেরাও করলেন। মক্কার 37 জন নেতা, যাদের নেতার আসন টলমল করতেছে, আব্দুল এতিম পোলা যদি নেতা হয়ে যায়, এই ভুয়া নেতা দুনিয়ার কোনো মানুষ মানবি? জোরে কন, ভুয়া নেতা মানবি? তো ভুয়া নেতারা চিন্তা করলো, আসল নেতাকে খতম করা লাগবে। এই নেতা হওয়ার আগেই দুনিয়ার থেকে একে বের করে দেওয়া লাগবে। এই জন্য গভীর রাত্রে 37 জন নেতা আল্লাহ নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে হত্যা করার জন্য। সবার হাতে একটা করে লাঠি আছে, কেউ বর্ষা লিছে, কেউ তীর ধনুক লিছে, এক একজন এক একটা লিয়ে নবীর বাড়ির চারিধার ঘেরাও করছে। নবী হত্যাই করবি। এমন সময় আল্লাহ নবী আলীর কাছে এসে কানে কানে বলতেছে, আলী রে, আমার বিছনায় তোমার ঘুম পাড়া লাগবে। শুধু ঘুম না, চাদর মুড়ি দিয়ে ঘুম পাড়বা। আলী বলতেছে, হুজুর, আপনার বিছানায় যদি আমি ঘুম পাড়ি তাহলে আপনি কি করবেন? আল্লাহ রাসূল বললেন, আজকে রাত্রেবেলায় আমার মক্কা ছেড়ে মদিনার পথে রওনা দেওয়া লাগবে। আলী বলতেছে, হুজুর, আমি জানলা দিয়ে তাকে দেখলাম অনেকগুলো নেতা লাঠি সোটা নিয়ে দাঁড়িয়ে আছে। এতদিন তো কেউ আপনাকে হত্যা করার জন্য দাঁড়িয়ে ছিল না, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম করলো না। আজকে সবাই যখন দাঁড়িয়ে আছে মারার জন্য, তখন আপনাকে আল্লাহ বাড়ি থেকে বার হওয়ার দরকার বলতেছে। আমার মনে হয় আল্লাহ ইচ্ছা করেই, এইগুলো সব আল্লাহ ইচ্ছা করে আপনাকে মার খাওয়ার জন্য করতেছে।
আল্লাহ রাসূল বলেন, আলী তোমার কাজ হলো বিছনায় চাদর মুড়িতে ঘুম পড়ো, আর আমার কাম হলো হিজরত করা। জোরে কান সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবী দরজা খুলে দেখে 37 জন নেতা অস্ত্র শস্ত্র নিয়ে দাঁড়ায় আছে। নবী বললেন, আল্লাহ তাহলে এখন কি করব? আল্লাহ বললেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সব সমস্যার সমাধান। দিতে পারে আল্লাহ। অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সূরা ইয়াসিন থেকে 3টা আয়াত পড়ে এক মুষ্টি বালির মধ্যে ফুঁক দিয়ে আপনি বালু ছিটায় দেন। আল্লাহর হুকুম মোতাবেক নবী যখন বালু ছিটায় দেয়, আল্লাহ তাআলা 37 জন নেতার মধ্যে ওই চোখের মধ্যে ওই বালুগুলো ঢুকাইয়া দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। নবী উপর দিকে ছিটা দিয়েছে, আর ঢুকা দিয়েছে কে? আল্লাহ। ওরকে হাতত লাঠি শোটা যায় ফেলে দিয়ে বালু চোখে ঢুকলে আরো লাঠি ফেলে দেখালি চোখ ডলতেছে। রাসূল কয়, আল্লাহ কি সুযোগ, এখন ইচ্ছা মতো ওরকে লাঠি দিয়ে ওরকে পাসাদ বাড়ান যাবি। আল্লাহ হচ্ছে আজকে বাড়ি না, আজকে আপনি যান, জাগা মতো বাড়ি হবি, কারণ 24 সালের 5ই অগস্ট আসা লাগবে। জোরে কোন কথা ঠিক না? আগে বাড়াবাড়ি, আগে 15.5 বছর দৌড়াদৌড়ি। জোরে কোন কথা ঠিক কিনা? সিরাজগঞ্জ রোডে আমি আমার বউকে মোবাইল করে বললাম, গো পরিবেশ কি? আমি 2 কেজি চমচম নিছি। আমার বউ বলতেছে, আসতেছেন? জি। তাহলে আপনি আসেন না। কেন? বলে সন্ধ্যার দিকে পুলিশ বাড়ির দরজা ঘুরতেছে, আপনি আসেন না। চিন্তা করছেন, রোড থেকে আর বাড়ির দিকে আসতে মন চাচ্ছে, বউ বলতেছে আসেন না। আমার শ্বশুরকে মোবাইল করলাম যে, বাবা আব্বাজান আমি একটু আপনার বাসার যাবার চাই। বলে তোমার বাড়ি বাদ দাও, আমার বাসার কেন? বলে আমার বাড়ির দরজা পুলিশ ঘুরতেছে। শ্বশুর বললো, নাউজুবিল্লাহ, আপাতত না আসাই ভালো, কারণ তুমি যাবে যেখানে, পুলিশ যাবে সেখানে, দরকার নেই। আমার যত বন্ধু বান্ধব আছিল সবাইকে বললাম, ভাইরে আজকে রাত একটু তোমাকে বাসার থাকবার চাই। সব বন্ধু বান্ধব বলতেছে তুমি গজবে আছো, দরকার নেই। শেষ পর্যন্ত গাড়ি এক জায়গা থুয়ে আর এক জায়গা আলুর বাগুড়ের মধ্যে আমরা শুয়েছিলাম কতদিন। কি মনে করছেন? এইরকম নির্যাতনের পরে 24 সালের 5ই আগস্ট কি কন পিটাপিটির দিন আসেনি? একটা পুলিশ দেশের অর্থে একটু মনোযোগ দেন। রাসূল আল্লাহ বলেন, হাবিব আজকের মতো আপনি পালায়া যান, আপনাকে যা বলে আপনি তাই করেন, সময় মতো মার দেওয়া হবে, জায়গা মতো মার দেওয়া হবে। নবী চুপি চুপি আবু বকরের দরজা দিলেন। আবু বকর বলে ডাক দেওয়া মাত্রই দরজা খুলে গেল। নেতাও যেমন কর্মীও তেমন। জোরে কোন সুবহানাল্লাহ। দরজা ঢক ঢক করা লাগে নাই, কলিং বেলে কোনো চাপ দেওয়া লাগে নাই, চিল্লা চিল্লি করা লাগে নাই, শুধু আস্তে করে বলেছেন আবু বকর, সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। নবী চোখের পানি নিয়ে বলে, আবু বকর আমি যে আসতেছিলাম এইটাকে তুমি আগে থেকে জানো, আমি ডাক দাও মাত্রই তুমি দরজা খুলে দিলে। আবু বকর বলে, রাসূলুল্লাহ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগতে পারে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেদিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজার কাছে দাঁড়িয়ে থাকি। আল্লাহ নবী এক টানে আবু বকরকে বুকের মধ্যে নিয়ে আবু বকরের কপালে একটা চুমা দিয়ে বলে, আল্লাহ আমি আবু বকরকে কি দিব, আমার তো দেওয়ার মতন কিছুই নাই। আল্লাহ বলেন, হাবিব আপনার পরে কেউ যদি আমার দোস্ত থাকে, সে দোস্তের নাম হলো আবু বকর। আবু বকরকে নিয়ে রওনা দিলেন। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনা হলো উত্তর দিকে, কিন্তু রওনা দিচ্ছেন পূর্ব দিকে, কারণ কি? রাসূল বলে, আবু বকর আল্লাহ হুকুম করেছে ওই যে একটা উঁচু পাহাড় দেখতেছ, ওই পাহাড়ের মাথায় চড়তে হবে। পাহাড়ের মাথায় একটা গর্ত আছে, এই গর্তের নাম হলো গারে সুর। এই গর্তের মধ্যে আমাদেরকে আত্মগোপন করা লাগবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী আবু বকরকে আত্মগোপন করেছেন। এইদিকে রাত শেষ হয়ে গেল, রাতটা শেষ হয়ে সকাল হয়ে গেছে। আবু সুফিয়ান বলে, নেতা যেভাবে আমরা লাঠি সোটানো পহরা দিলাম, আমার মনে হয় ঘর থেকে আমাকে দেখে ভয়ে বাড়ায়নি। এখন কি করবেন? আবু জেহেল বলতেছে, এরকম 27টা নেতা একত্র হওয়া যাবি? আজকে হচ্ছি মারার জন্য। কে রে, রাত চলে গেছে, তো কি হচ্ছে? আমাকে উপর মক্কার কথা বলার কেউ আছে? কেউ যখন নাই, দরজা খুলে আজকেই মারবো রে। এই বাঁচা থাকলে আমাকে ভুয়া নেতৃত্ব চলবি না রে। এই বাঁচা থাকলে কোরআন দিয়ে রাষ্ট্র চলাবে, আমাকে ভুয়া নেতৃত্ব শেষ হয়ে যাবে, আজকেই কাম সারা লাগবে। 7-8 জন নেতা একমত হয়ে আল্লাহ নবীর বাড়ির দরজা খুলছে।
বাড়ির দরজা খুলে যেই মাত্র ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়ে নাক দেখে ঘুম পাড়তিছে। ওরে তামানে চাদর দিয়ে কি দেখে? নাক দেখে। এটা কি করতেছে যেটা? না না না, যে হাঁটুর মধ্যে কিছু বোঝাচ্ছেন, কে ভাই রে, এটা কে রে? মোবাইল এদিকে তাকান, এদিকে তাকান। আপনি যদি শুয়ে থাকেন, চোখই বন্ধ করে থাকেন, বক্তার সামনে এসে অন্ধ, ইটার কথা বলতেছি না তো, ও যে চাদরালা না মুরব্বী যদি হন, আপনাকে যে ওয়াজ শোনা কি ফরজ? আপনার কোন তো এই ঠান্ডার মধ্যে ওয়াজ শোনা কি ফরজ? ফজরের নামাজ পড়া হলো ফরজ। ফজরের নামাজও নাই, ওয়াজ শুনে কি হবে ভাই? না এরকম থাকলে আপনার দেখা দেখে অনেকে অলস হয়ে যাবে। শরম নাই, শরম নাই। আপনি হয় চলে যান, না হয় কালো বক্তার দিকে তাকা থাকেন। তাকা থাকলে আল্লাহ তাআলা আপনার জীবনের সগীরা গুনাহ মাফ করে দিবে। জোরে কান সুবহানাল্লাহ। কথা বলেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। ঘরের দরজা খুলে তাকা দেখে ওরে তার মানে চাদর দিয়া নাক দেখে ঘুম পাড়তেছে। আবু জেহেল কয় গে, এক সারা রাত আমরা পহরা দিলাম, এক মারার জন্য আমরা সারা রাত পহরা দিলাম, আমাদের চোখে ঘুম নাই, আর চাদর মুড়িতে ঘুম পাড়ে। আসলে এটা কে? ওরা তো আর জানে না, ওরা মনে করছে নবী। উলিদ বিন মুগিরার হাতে একটা বর্ষা ছিল, ওই বর্ষাটা চাদরের উপর দিয়ে মাইরা নবী বিশ্বাস করে হত্যা করতে চায়। আবু জেহেল ফতুয়া দিছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ বলেন, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। উলিদ বিন মুগিরা বলে, নেতা যাকে মারার জন্য সারা রাত পহরা দিলাম আর সেই বেটা আরামে ঘুম পাড়ে, একে না মারা পর্যন্ত আমার কলিজার শান্তি নাই। এবেলা আবার যখন বর্ষা মারবার চাই, আবু জেহেল খফ করে বর্ষা ধরে বলতেছে, আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? আমি যে তোর নেতা তুই কি আমাকে মানিস না? কতগুলা ক্যাডার দেখবেন অনেক সময় নেতার উপর দিয়ে কাম করবার চাই, এরকম কিছু ক্যাডার আছে না নাই? ধরে কান আছে না? হ্যাঁ, আবু জেহেল খফ করে বর্ষা ধরেছে, এক হাত দিয়ে চাদর টান দিছে, এক হাতে বর্ষা ধরেছে, আর এক হাতে চাদর টান দিছে। চাদর টানতে দেখে চাদরের মধ্যে যে লাখ টাকা ঘুম পাড়ে, সে আল্লাহর নবী না, সে হইল আলী। আবু জেহেল বলতেছে, কে রে আলী? এই জায়গার তো নবী থাকার কথা রে, এই জায়গা তুই ঘুম পাড়তিস, নবী গেল কোথায়? তাহলে আল্লাহর নবী গেল কোথায়? হযরত আলী মুস্কি মুস্কি হাসতেছে। জোরে গান সুবহানাল্লাহ। হাসার কারণ হলো দুইটা। এক নম্বর হাসার কারণ হলো নবী নিরাপদে চলে গেছে, তোদের পহরা দিয়ে কোনো লাভ হলো না, নবী আমার নিরাপদে আছে। জোরে গান সুবহানাল্লাহ। আর দুই নম্বর কারণ হলো যে তোমরা চেতন থেকে নবী পহরা দিলে, নবী কোথায় গেল তোমরাই জানো না, আমি ঘুমের মানুষ কেমনে জানবো? এই কথা যেই মাত্র হযরত আলী বলেছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের মুকুট পড়ছে ছাই, চিল্লাই বলতে, চ আমরা এখন যাই। আবু সুফিয়ান বলে, নেতা এরই জন্যই তো আমরা তো জানলাতে বহুবার দেখছি, কিন্তু এরই জন্যই তো, ই শুয়ে না থাকলে তো এক না হয় আমরা সাইজ করি। যেই বলছে আবু সুফিয়ান নেতা এরই জন্যই তো, এই শুয়ে না থাকলে তো আমরা বুঝতে পারতাম না, তাহলে এক সাইজ করি। সঙ্গে সঙ্গে হযরত আলী দুই হাত বাড়ায় ডাকতেছে, আয়। সুবহানাল্লাহ। 37 জন নেতার হাতে অস্ত্র আছে, আর একজন আলী সবাইকে ডাকতেছে, আয় আয়। যেই মাত্র ডাকছে আয় আয়, সঙ্গে সঙ্গে আবু জেহেল বলতেছে দরকার নাই, কারণ আবু জেহেল জানে এই আলী সাধারণ কোন আলী না, এই আলী হচ্ছে ইসলাম গালিব করার ব্যাপারে আসাদুল্লাহিল গালিব। হোসেন বলতেছে, আমার বাবা শুধু বিশ্ব আলেম না, আমার বাবা হলো বিশ্ব। এই কথাটা সবাই বলতে, আলী জীবনের সম্পর্কে আপনারা জানেন না? তাহলে একটা ছোট্ট ঘটনা শোনেন। তিহিমা প্রান্তরে নবী যখন সাহাবীদের নিয়ে আলোচনা করতেছে, এমন সময় নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। তো ওসমান গনি বলে, ইয়া রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন হুজুর, কিন্তু আপনার চোখ দিয়ে পানি পড়ে কেন? আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমরা জানো না, মক্কার সবচাইতে বড় বীর তার নাম হলো আমর, উমর না, তার নাম হলো আমর। সে কাবা শরীফ দিয়ে শপথ করছে যে আব্দুল্লাহর এতিম পোলাকে হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানি পান করব না। যে আমর 3.5 মণ ওজনের তরবারি নিয়ে যুদ্ধ করে,
যে আমর যুদ্ধ করতে যায় তরবারির ওজন হলো 3.5 মণ। যে আমর প্রতি সন্ধ্যায় 21 কেজি খাদ্য খায়, প্রতি সন্ধ্যায় যে খাদ্য খায় তার ওজন হলো 21 কেজি। সাহাবেরা চিন্তা করে আমরা সারা বছরেও তো 21 কেজি খাই না, তাহলে প্রতি সন্ধ্যায় যদি 21 কেজি খায় আর 3 সন্ধ্যা হলে 63 কেজি। হায় হায়, কি খানে আলারে। সে কাবা ঘর সে শপথ করছে মুসলমানের নবী হত্যা না করা পর্যন্ত আমি দুনিয়ার কোনো পানিও পান করব না। আল্লাহ রাসূল বলেন, সাহাবীরা রে, সে আমর আমাকে হত্যা করার জন্য মক্কা থেকে রওনা দিয়েছে। এই খবর জানার পরে আমার চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ওসমান গনি বলে, রাসূল আল্লাহ, তাহলে আমর আসার আগেই আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পা অবশ করে দেয়। আমর এখানে আসার আগেই আপনি দোয়া করেন, কি করেন? দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও কি করে দেয়? অবশ করে দেয়। হাত পাও যদি অবশ হয় তাহলে আসা পারবি? আমাকে একজন বলতে যে, হুজুর ওসমান হাদিক যায় গুলি করে হত্যা করলো, আল্লাহ কি করলো? হায় হায় হায়, ওসমান হাদিকে যে গুলি করে হত্যা করলো, আল্লাহ কি করলো? ওসমান হাদি যদি আল্লাহর পথেরই লোক হয় তাহলে আল্লাহ তাকে সাইজ করলো না কেন? এরকম কিছু কথা কিন্তু মানুষ বলে, উদ্ভট কথা কয় না। আবার আমার কাছে একজন বলতেছে, হুজুর মাটির পুতুল বানায়া করিলা বেহোশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দাও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো আবার ওঝা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো আবার পুলিশ হইয়া ধরো। নাউজুবিল্লাহ খান না কেন? এরকম কিছু লোক নাই, এই যে একটা আবুল সরকার বাড়াচ্ছে, আল্লাহর নাকি আকামাতা নাই, কখন কি কয় এটা আপনাকে বুঝাই দিব। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরা যাবে না। এইটা বুঝানোর জন্যই তো আপনাদের বলতেছি ভাইজান একটু মনোযোগ দিয়ে শোনেন। ওসমান গনি বলে, রাসূলুল্লাহ, হুজুর আপনি দোয়া করেন আল্লাহ যেন আমরের হাত পাও অবশ করে দেয়। নবী তাকায় দেখে প্রত্যেকটা সাহাবী ওসমান গনির সাথে একমত, মানে প্রত্যেকটা সাহাবী ওই কথার সাথে কয় মত? আসুকুতু আনির রেজা, চুপ থাকাই হলো সম্মতির লক্ষণ। তো নবী কি করছেন? 2 হাত তুলে আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ, যে আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর সে শপথ করছে, আল্লাহ সেই আমরের হাত পা, এই হাত পা কয়েই নবী আর কথা কয় না। হাত পা তারপরে অবস্থা গলাগবে না, কিন্তু নবী কার হাত পা বলতেই নবীর কথা বন্ধ। ইতিমধ্যে জিবরাইল এসে নবীকে বলতেছে, ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল। ওগো নবী, যারা আপনার ওয়াজ শুনতেছে, যারা আপনার ওয়াজ শুনতেছে তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন, তাদেরকে আপনি সৈন্য হিসাবে গড়ে তোলেন। যে কোনো সময় মক্কার কাফেরেরা মদিনাকে আক্রমণ করতে পারে, আপনি দোয়া দিয়ে দরুদ দিয়ে মদিনা রক্ষা করতে পারবেন না। মদিনা রক্ষা করতে গেলে কাফের বেঈমানদের বিরুদ্ধে অস্ত্র ধরা লাগবে। জোরে কোন কি ধরা লাগবে? খালি এই 2 হাত না, এই 2 হাতত লাঠি নেওয়া লাগবে। খালি দোয়া দিয়ে কাম সারবেন। মুয়াজ্জিন বলতেছে, হুজুর যে হারে গ্রামে চুরি শুরু আছে, একটু দোয়া করেন তো আল্লাহ চোরের হাত থেকে যেন ভাদারকে বাঁচাই। এখন ইমাম সাহেব বলতেছে, এশার নামাজের পরে সবাই বসবেন। ভাই কেউ যাবেন না, সবাই বসেছে। বলে 3 বার সূরা ইখলাস পড়েন, 11 বার দরুদ শরীফ পড়েন, 7 বার আস্তাগফিরুল্লাহ পড়েন। পড়ার পরে 2 হাত তুলে বলতেছে সবাই আল্লাহর কাছে কাঁদবেন, ভাই আল্লাহ আল্লাহ চোরের হাত থেকে ভাদারকে। আমার মা এদের জন্য বলতেছে, মা সবাই আমরা মরে যাব, এখানে যত মানুষ আমরা আইছি এখান থেকে বাড়ি যাওয়ার গ্যারান্টি কারু? আরো জোরে কোন? কারু নাই। তাহলে আমরা কখন মরবো আমরা কেউ জানি না ভাই রে, কেউ জানি না। এখানে আমরা বসে আছি, আহারে এখান থেকে মরলে আমাদের দেহ কবরে যাবে। আর সেই গোরস্থানের উন্নতি গল্পে মাহফিল আমাকে বলতে, হুজুর গোরস্থানের জন্য একটু 5-10টা মিনিট আপনি একটু চাবেন। আপনারা যারা এই গ্রামের এই গোরস্থানে মারা গেলে যারা থাকবেন তারা কারা কারা আছেন একটু হাত তোলেন তো দেখি। এই ভাদার পশ্চিমপাড়া কবরস্থানে মরে গেলে আপনারা থাকবেন, এই নিয়ত যার কে আছে তারা একটু হাত তোলেন তো। আরে এই পাড়ার একটাও নাই। খুশি খুশি তুলবি, সত্যি তোলা লাগবে। তুই আমার অ্যাঙ্গেল মারতে খুশি খুশি। আপনারা এই গ্রামের যারা মাহফিল করতেছেন, যারা এই মাহফিল করতেছেন, আপনার কেউ নাই? আচ্ছা ঠিক আছে, আপনারা হাত নামান তো দেখি। আমার জগৎ পাওয়ার কমে গেছে তো দেখে পাচ্ছি না। আচ্ছা এই গ্রামের বাহির থেকে যারা আওয়াজ শুনতে পাচ্ছেন তারা একটু হাত তোলেন তো। এরাই বেশি, মানে সবই এরা কয় এরাই বেশি। আপনি কোথা থেকে আছেন? এই গ্রামের থেকে।
এই গ্রামের আপনি? জি, জি। ও, আপনি এই গ্রামে? হ্যাঁ। ভাই আপনি এই গ্রামের? তো সব ওদিকে ঘুরে গেল। না শোনেন, বাহিরে যারা আসছেন, আপনার যারা বাহিরে আছেন, বাহির থেকে যারা আছেন, তাদের কাছে আমার কোনো চাপ নাই। তাদের কাছে কোনোই চাপা থাকবে না। আপনার খুশি মতো আপনাদের বাপ মা কবরে গেছে, যাদের দাদা দাদি কবরে গেছে, শুধুমাত্র তাদের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য এই গোরস্থানের উন্নতি কল্পে একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। একটা কোরআন শরীফ বাবদ, কোরআন শরীফ দেওয়া লাগবে না, একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। 500 টাকা দেওয়া মাত্র আমি দোয়া করে দেব, আল্লাহ যেন আপনার বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেয়। আল্লাহ। বাপ মা যদি শীতের দিন বাঁচা থাকতো রে, কত কি কিনে দেওয়া লাগতো, লাগতো না? আজকে সেই মা বাপ মা অন্ধকার কবরে গেছে, একটু বাপ মা রুহের মাগফিরাতে 500 টাকা কেউ দিবেন, যে হুজুর একটা কোরআন শরীফ বাবদ আমার বাপ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানানোর জন্য 500 টাকা দিয়ে দিলাম। যারা বাইরের লোক আছেন তার কাছে আমার দাবি। আর এই গ্রামের যারা এলা 500 টাকার খাওয়া আছে, ভাই আপনি কত দিবেন কোন তো দেখি? 500 দিলাম। এই গ্রামের লোকে আপনি 500? চাইলেন যে হুজুর প্রথমে 500। না না, সেটা এই গ্রামের এই শুনবারই পারিনি। যারা এই গ্রামের বাহির থেকে আসছেন তার কাছে চাই আমি। আর যারা গ্রামের লোক তারা 500 দিলে হবি না, এই কথা কইছে। কি শুনলো রা? কোন 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 আপনি দিয়ে শুরু হোক, এই ডান থেকে শুরু হোক। 500 নগদ ইনশাআল্লাহ। নগদ দিলেন 500, বাকি কত দিবেন কোন? নাকি আরো 500? 1000 টাকা। ওই 500-র উপর বোধহয় হিসাব জানে না, বুঝলেন? আমার এক দাদি আসলো, 20-এর উপর হিসাব জানতো না, তখন 20 করে করছিল। ভাই কয় কোটি টাকা? 5 কোটি টাকা আছে। 5 কোটি মানে 20-র উপর হিসাব জানে না, এই 500-র উপর জানে না। এই যে শেরপুর থেকে এক ভাই 500। কোরআন শরীফ বাবদ, এই যে বাবা এই শেরপুরে কে দিল রে? এটা কিন্তু কোরআন শরীফ বাবদ বাজান। তোমার কে কে মারা গেছে কও? কে কে মারা গেছে বাবা? দাদা দাদি নানা নানি রোহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে আল্লাহ। দাদাদির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। মায়ের জন্য বহু দূর থেকে আইছে দোকান নিয়ে। কে মারা গেছে? বাবা মা দুইজনে মারা গেছে রোহের মাগফিরাতে। কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ বাপার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন। ভাইরে, দুনিয়ার টাকা দুনিয়াতেই পড়ে থাকবে। আমি বলতেছিলাম ওসমান গনিকে আল্লাহ বলল, আল্লাহ নবী বল, ওসমান আল্লাহ তোমাকে কত সম্পদ দিয়েছে তুমি কি হিসাব জানো? মনে আছে আপনাদের? ওসমান গনি বলেন, আল্লাহ ওগো আল্লাহ নবী, হিসাব যদি না জানি তাহলে জাকাত কেমনে দেব? রাসূল বললেন, তাহলে কত সম্পদ তোমাকে আল্লাহ দান করছে তুমি একটু বলো। ওসমান গনি বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে যত সম্পদ দান করেছে, এই সম্পদগুলো যেই গুদামে রাখি, ওই গুদামে তালা দিয়া, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ বলতেছে না, বুঝতে পারেননি? মানে আল্লাহ আমাকে যত সম্পদ দিছে, এই সম্পদ গুদামে রাখে, ওই গুদামও তালা দিয়ে, ওই তালার চাবি টানতে একটা উট হিমশিম খায়। সুবহানাল্লাহ। রাসূল বললেন, ওসমান আল্লাহ যদি সমস্ত সম্পদ যদি তোমার কাছে আবার ফেরত চায়, এত সম্পদ আল্লাহ তোমাকে দিয়েছে, এই সম্পদ যদি তোমার কাছে ফেরত চায় তুমি কি করবা? ওসমান গনি মারলেন দৌড়। সাহাবীরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওসমান গনি যে হারে দৌড় মারলো। রাসূল বললেন, একটু ধৈর্য ধরো। কিছুক্ষণ পরে সাহাবের নবী তাকায় দেখে ওসমান গনি ওই উটটা রশি টেনে টেনে নবীর কাছে নিয়ে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, শুধু গুদামের মাল না, গুদামের তালা না, তালার চাবি বহনকারী এই উটটাও আমি আল্লাহকে দিয়ে দিলাম। রাসূল বলে, ওসমান সবই যদি আল্লাহকে দিলা, তাহলে তোমার সঙ্গে তোমার জন্য রাখলা কি? ওসমান গনি বলতেছে, একটা মুসলমানের জন্য আল্লাহ নবী ছাড়া আর কিছু দরকার নাই। এখান থেকে বিশ্বাস করেন সম্পদের মালিককে। আল্লাহ। আর বাপ মা মরে গেছে, দাদা দাদি মারা গেছে, তাদের রুহের মাগফিরাতে 500 টাকা কোরআন শরীফ বাবদ দিতে আপনাদের কি কষ্ট হচ্ছে? আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ আব্দুল মালিক জামাইল থেকে 500 টাকা দান করেছে। আল্লাহ তার আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। এই মাহফিলের কমিটির কারা আছে রে বাবা? ভিতরের নামও তো ব্যাগলে 10 টাকা 20 টাকা 50 টাকা 100 টাকা যে যা পারবে আল্লাহর হস্তে দান করবেন। এরকম চাপ দিয়ে আদায় করা যাবে না বাহিরের লোকের কাছ থেকে। এই গ্রামের যারা আছেন, গ্রামের কয়জন আসেন, গোরস্থান উন্নতি কল্পে মাহফিল করতেছেন, তো কি করবেন আপনারা? সভাপতি সাহেব এখন আসেনি। আর বাড়ি কোন জায়গা, কোন গ্রামে? কিছু দিয়ে গেছে না খালি খালি কি দিতে? কোন কোন
মাশাল্লাহ। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব নগদে 5,000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করুক, জোরে কোন আমিন। আজকের মাহফিলের প্রধান অতিথিও দিয়ে গেছে। কত দিল? প্রধান অতিথি সাহেব 4,000 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করুক, আল্লাহুম্মা আমিন। আব্দুল বারিক মা মারা গেছে, এই গ্রামে বাড়ি। মা মারা গেছে, মায়ের কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা গোরস্থানের উন্নতি কল্পে দান করলো। আমরা দোয়া করে দিই আল্লাহ তার মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেখ, জোরে কোন আমিন। এ বাবা এই গামছার মধ্যে দেন তো, সবাই দেন তো। যারকে বাঁচারই গ্যারান্টি নাই, যে কোনো সময় কবরে যাওয়া লাগবে, জীবনের শেষ দান মনে করে আল্লাহর রাস্তায় দিয়ে দেন। 10, 20, 50, 100 যে দা পারবেন দান করবেন। দুনিয়ারই সম্পদ দুনিয়াতে রবে, ফকির হয়ে মানুষ কবরেতে যাবে। সবাই একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি লেখেন, যা দিবেন সেটা লেখেন তো, নিজের ইচ্ছে করে লেখেন। দেখছেন খাতা কলম নাই এখানে। আচ্ছা, গোরস্থানে কি কি লাগবে? আপনি কি কি লাগে দরকার?